কেন মডেল ভার্বের সাথে হ্যাভকে ব্যবহার করা হয়, যেমন কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ, মে হ্যাভ। আজকে আমরা আলোচনা করব কুড হ্যাভ, শুড হ্যাভ এবং উড হ্যাভ নিয়ে। সে ম্যাচটি জিততে পারত। তোমার আমাকে ফোন করা উচিত ছিল। আমি তোমাকে সাহায্য করতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। এই বাক্যগুলির ইংরেজি কিভাবে করবেন? ইংরেজির উন্নতি করতে হলে এদের ব্যবহার ভালোভাবে শেখা উচিত। মডেল ভার্বের সাথে হ্যাভ ব্যবহার করার প্রধান কারণ হলো পাস্ট অ্যাকশনস, হাইপোথিক্যাল সিচুয়েশনস এবং নেসেসিটি বা পসিবিলিটি বোঝানো। চলুন এক এক করে শেখা যাক। কিভাবে কুড হ্যাভকে ব্যবহার করা হয়? কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করা হয় অতীতের সম্ভাবনা, সুযোগ বা সামর্থ্য বোঝাতে। এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কিছু করা সম্ভব ছিল কিন্তু তা হয়নি। যেমন এক্সপ্রেসিং পাস্ট পসিবিলিটি, বা বলতে পারেন অতীতে কিছু সম্ভব ছিল। যখন কোনো কাজ অতীতে সম্ভব ছিল কিন্তু সেটা হয়নি, এটা বোঝাতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন সে ম্যাচটি জিততে পারত। হি কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। হি কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। ম্যাচটা জেতা সম্ভব ছিল কিন্তু সেটা হয়নি। আবার তুমি আমাকে সাহায্য করতে পারতে। ইউ কুড হ্যাভ হেল্পড মি। তুমি আমাকে সাহায্য করতে পারতে কিন্তু করনি। তাহলে এই রকম সিচুয়েশনে আমরা কুড হ্যাভকে ব্যবহার করতে পারি। আবার এক্সপ্রেসিং মিসড অপরচুনিটি বা হারিয়ে যাওয়া সুযোগ বোঝাতে। যখন কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে তখন কুড হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন আমি পার্টিতে যেতে পারতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ওয়াজ বিজি। আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ওয়াজ বিজি। সে চাকরিটা পেতে পারত কিন্তু আবেদনই করেনি। হি কুড হ্যাভ গটেন দ্য জব বাট হি ডিডন্ট অ্যাপ্লাই। হি কুড হ্যাভ গটেন দ্য জব বাট হি ডিডন্ট অ্যাপ্লাই। তাহলে আমরা এই উদাহরণগুলিতে দেখলাম কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এই সব বোঝাতে আমরা কুড হ্যাভকে ব্যবহার করতে পারি। কুড হ্যাভের পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং পাস্ট অ্যাবিলিটি, বা বলতে পারেন অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল। এটা বোঝাতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়। মানে যখন কারো অতীতে কোনো কাজ করার সামর্থ্য বা দক্ষতা ছিল, এটা বোঝাতে আমরা কুড হ্যাভকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে দারুণ একজন গায়িকা হতে পারত কিন্তু হয়নি। তো এর ইংরেজি হবে শি কুড হ্যাভ বিকাম এ গ্রেট সিঙ্গার। শি কুড হ্যাভ বিকাম এ গ্রেট সিঙ্গার। কুড হ্যাভের আরেকটা ব্যবহার দেখা যাক। এক্সপ্রেসিং রিগ্রেট, বা বলতে পারেন আফসোস বা অনুশোচনা প্রকাশ করতে। যখন কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, তখন কুড হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন আমি আরো বেশি চেষ্টা করতে পারতাম কিন্তু চেষ্টাটা করিনি। তো এই বাক্যের ইংরেজি হবে আই কুড হ্যাভ ট্রাইড হার্ডার। আই কুড হ্যাভ ট্রাইড হার্ডার। আমি আরো বেশি চেষ্টা করতে পারতাম। আরেকটা উদাহরণ দেখা যাক। তুমি আরো সতর্ক হতে পারতে। ইউ কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। ইউ কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। তাহলে যখন কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এটা বোঝাতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়। এক্সপ্রেসিং হাইপোথিক্যাল সিচুয়েশনস, বা বলতে পারেন অবাস্তব বা কল্পনাপ্রসূত পরিস্থিতি বোঝাতে। খুব সহজ করে বললে, যখন কোনো পরিস্থিতি বাস্তবে ঘটেনি কিন্তু সম্ভব ছিল, তখন কুড হ্যাভকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা যদি আগেই বের হতাম তাহলে ট্রেনটি ধরতে পারতাম। ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার উই কুড হ্যাভ কট দ্য ট্রেন। ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার উই কুড হ্যাভ কট দ্য ট্রেন। আর একটা উদাহরণ দেখা যাক। সে ডাক্তার হতে পারত যদি সে মেডিসিন পড়তো। হি কুড হ্যাভ বিন এ ডক্টর ইফ হি হ্যাড স্টাডিড মেডিসিন। হি কুড হ্যাভ বিন এ ডক্টর ইফ হি হ্যাড স্টাডিড মেডিসিন। তাহলে এই ধরনের সিচুয়েশনগুলিতে আমরা কুড হ্যাভকে ব্যবহার করতে পারি। তাহলে আপনাকে মনে রাখতে হবে বাক্যে কুড হ্যাভকে ব্যবহার করলে তারপর ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করতে হয়। পাস্ট পসিবিলিটি, বা অতীতে কিছু সম্ভব ছিল। মিসড অপরচুনিটি, সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া। পাস্ট অ্যাবিলিটি, অতীতে কোনো কাজ করার সামর্থ্য। রিগ্রেট বা আফসোস বা অনুশোচনা। হাইপোথিক্যাল সিচুয়েশনস, কল্পনাপ্রসূত পরিস্থিতি। এগুলো বোঝাতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ফর এক্সাম্পল, আই কুড হ্যাভ হেল্পড ইউ। আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এই নিয়মগুলো অনুসরণ করলে কুড হ্যাভকে সহজেই বাক্যে ব্যবহার করা যাবে। এবার আমরা শিখব শুড হ্যাভ। শুড হ্যাভকে বাক্যে ব্যবহার করলে শুড হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করতে হবে, বা ভার্বের পাস্ট পার্টিসিপলকে বসাতে হবে। অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু তা করা হয়নি, বা কোনো কিছু না করার কারণে আফসোস বা অনুশোচনা প্রকাশ করতে। চলুন এক এক করে শুড হ্যাভের ব্যবহারগুলো দেখে নেওয়া যাক। এক্সপ্রেসিং পাস্ট অব্লিগেশন, বা অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি। খুব সহজ করে বললে, যখন কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, তখন শুড হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন তোমার আমাকে ফোন করা উচিত ছিল কিন্তু ফোনটা করা হয়নি। ইউ শুড হ্যাভ কল্ড মি। ইউ শুড হ্যাভ কল্ড মি। তার আরো বেশি পড়াশোনা করা উচিত ছিল কিন্তু সে করেনি। তাহলে বাক্যটির ইংরেজি হবে হি শুড হ্যাভ স্টাডিড হার্ডার। হি শুড হ্যাভ স্টাডিড হার্ডার। তাহলে আমরা শুড হ্যাভকে তখন ব্যবহার করব যখন কোনো কাজ করা উচিত ছিল কিন্তু তা করা হয়নি, এটা বোঝাতে। শুড হ্যাভের পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং রিগ্রেট, বা বলতে পারেন আফসোস বা অনুশোচনা প্রকাশ করতে। যখন কেউ কোনো কাজ করেনি বা ভুল করেছে, তখন শুড হ্যাভকে ব্যবহার করা হয় অনুশোচনা প্রকাশ করতে। ফর এক্সাম্পল, আমার সত্য কথা বলা উচিত ছিল
তখন সত্য কথা বলা হয়নি, সেটা নিয়ে একটা অনুশোচনা আছে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা শুড হ্যাভ কে ব্যবহার করতে পারি। তাহলে বাক্যটির ইংরেজি হবে আই শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। আই শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। আমাদের ছাতা নেওয়া উচিত ছিল। উই শুড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা। উই শুড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা। ছাতা নেওয়া উচিত ছিল কিন্তু নেওয়া হয়নি, যার জন্য এখন অনুশোচনা হচ্ছে। শুড হ্যাভ এর পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং মিসড অপরচুনিটি, বা বলতে পারেন হারিয়ে যাওয়া সুযোগ বোঝাতে। যখন কেউ একটি সুযোগ হারিয়েছে তখন শুড হ্যাভ কে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তাদের মিটিং এ অংশ নেওয়া উচিত ছিল কিন্তু তারা নেয়নি, এটা বোঝাতে আমরা শুড হ্যাভ কে ব্যবহার করব। তাহলে বাক্যটির ইংরেজি হবে দে শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। দে শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাদের মিটিং এ অংশ নেওয়া উচিত ছিল। আর একটা উদাহরণ দেখা যাক। আমার চাকরির প্রস্তাব গ্রহণ করা উচিত ছিল। আই শুড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য জব অফার। আই শুড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য জব অফার। শুড হ্যাভ এর পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং এক্সপেকটেশন, বা প্রত্যাশা প্রকাশ করতে। যখন কোনো কাজের প্রত্যাশা করা হয়েছিল কিন্তু তা হয়নি, তখন শুড হ্যাভ কে ব্যবহার করা হয়। যেমন, এখন পর্যন্ত তার পৌঁছানো উচিত ছিল। হি শুড হ্যাভ অ্যারাইভড বাই নাও। হি শুড হ্যাভ অ্যারাইভড বাই নাও। তার কাজ শেষ করা উচিত ছিল। হি শুড হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক। হি শুড হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক। তাহলে আমরা শিখলাম, যখন কোনো কাজের প্রত্যাশা করা হয়েছিল কিন্তু তা হয়নি, তখন আমরা শুড হ্যাভ কে ব্যবহার করতে পারি। শুড হ্যাভ এর পরের ব্যবহারটা দেখা যাক। এক্সপ্রেসিং ক্রিটিসিজম, সমালোচনা বা দোষারোপ প্রকাশ করতে শুড হ্যাভ কে ব্যবহার করা হয়। খুব সহজ করে বললে, কোনো ভুল কাজের সমালোচনা করতে শুড হ্যাভ কে ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, তোমার এভাবে কথা বলা উচিত হয়নি। ইউ শুডন্ট হ্যাভ স্পোকেন লাইক দ্যাট। তাকে তার বিশ্বাস করা উচিত হয়নি। শি শুডন্ট হ্যাভ ট্রাস্টেড হিম। তাহলে আমরা শিখলাম, শুড হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাতে হবে। পাস্ট অব্লিগেশন বা অতীতে কোনো কাজ করা উচিত ছিল, এটা বোঝাতে শুড হ্যাভ কে ব্যবহার করা হয়। তাছাড়া রিগ্রেট মানে আফসোস বা অনুশোচনা প্রকাশ করতে, মিসড অপরচুনিটি সুযোগ হাতছাড়া হওয়া, এক্সপেকটেশন প্রত্যাশা, ক্রিটিসিজম সমালোচনা বা দোষারোপ, এইসব বোঝাতে শুড হ্যাভ কে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন, ইউ শুড হ্যাভ লিসেন টু মি। ইউ শুড হ্যাভ লিসেন টু মি। তোমার আমার কথা শোনা উচিত ছিল। এই নিয়মগুলো অনুসরণ করলে শুড হ্যাভ এর সঠিক ব্যবহার করা সম্ভব। এবার আমরা শিখব উড হ্যাভ এর ব্যবহার। উড হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করা হয় অতীতে কোনো কাজ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তা হয়নি বা কল্পনাপ্রসূত পরিস্থিতি বোঝাতে। এটি সাধারণত অতীতের অবাস্তব শর্ত, আফসোস বা ভদ্রভাবে কিছু প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন, অবাস্তব বা কল্পনাপ্রসূত পরিস্থিতি বোঝাতে। যখন অতীতে কোনো কাজ হতে পারত কিন্তু বাস্তবে হয়নি, তখন উড হ্যাভ কে ব্যবহার করা হয়। যেমন, আমি তোমাকে সাহায্য করতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। তো এর ইংরেজি হবে আই উড হ্যাভ হেল্পড ইউ বাট আই ওয়াজ বিজি। আই উড হ্যাভ হেল্পড ইউ বাট আই ওয়াজ বিজি। আফসোস বা অনুশোচনা প্রকাশ করতে। যখন অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু তা হয়নি, এটা বোঝাতে উড হ্যাভ কে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি মুভিটা উপভোগ করতে যদি আমাদের সঙ্গে আসতে। ইউ উড হ্যাভ এনজয়েড দ্য মুভি ইফ ইউ হ্যাড কাম উইথ আস। চলুন উড হ্যাভ এর পরের ব্যবহারটা শেখা যাক। হারিয়ে যাওয়া সুযোগ বোঝাতে, মানে যখন কোনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেছে তখন উড হ্যাভ কে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা তোমার কাছে আসতাম কিন্তু আমরা খুব ব্যস্ত ছিলাম। উই উড হ্যাভ ভিজিটেড ইউ বাট উই ওয়্যার টু বিজি। ভদ্রভাবে কিছু প্রকাশ করতে, মানে কখনো কখনো উড হ্যাভ ব্যবহার করা হয় বিনয়ী বা ভদ্রভাবে কিছু বোঝাতে। যেমন আমি সাহায্য করতে চাইতাম কিন্তু পারিনি। আই উড হ্যাভ লাইক টু হেল্প বাট আই কুডন্ট। আই উড হ্যাভ লাইক টু হেল্প বাট আই কুডন্ট। যখন অতীতের কোনো শর্ত সত্য হলে ফলাফল ভিন্ন হতে পারত, তখন উড হ্যাভ কে ব্যবহার করা হয়। যেমন, যদি তুমি পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে। ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম। ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম। আর একটা উদাহরণ দেখা যাক। যদি সে আগেই বের হতো তাহলে বাসটি ধরতে পারত। ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার হি উড হ্যাভ কট দ্য বাস। ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার হি কুড হ্যাভ কট দ্য বাস। তাহলে আমরা শিখলাম, উড হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন, আমি তোমাকে সাহায্য করতাম যদি আমি জানতাম। আই উড হ্যাভ হেল্পড ইউ ইফ আই হ্যাড নোন। আই উড হ্যাভ হেল্পড ইউ ইফ আই হ্যাড নোন। এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি সহজেই উড হ্যাভ এর ব্যবহার শিখে যাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল দ্য এন্ড।